রিসেন্টলি যখন অস্ট্রেলিয়ার মেইনস্ট্রিম মিডিয়া অথবা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে খবর দেখি, অনেক সময় বাংলাদেশি স্টুডেন্টের অ্যাক্সিডেন্টের খবর শোনা যায় এবং ঘটনাস্থলে অনেকে মারা যাচ্ছেন। সো যেগুলো শুনে খুবই খারাপ লাগে যে আসলে যদি আমরা একটু সতর্ক হই এই লাইসেন্সিংয়ের ব্যাপারে, কারণ অস্ট্রেলিয়া হচ্ছে গাড়ি, এটা কোনো লাক্সারি না, এটা হচ্ছে নেসেসিটি, কারণ এটা অনেক স্মুথ করে অস্ট্রেলিয়ার লাইফটা। সো সেক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্ট যারা আছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা বাংলাদেশ থেকে আসছেন তারা অবশ্যই সে গাড়ি কিনবেন। আপনারা $3,000 দিয়ে গাড়ি কিনছেন, বাট সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ড্রাইভিং রুলস, যেটা আপনার অস্ট্রেলিয়ার রোড অ্যান্ড সেফটি রুলস যেগুলো সম্পর্কে আপনাকে অ্যাওয়ার করবে। সো আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন অথবা আসছেন, তারা অবশ্যই কিছু ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকে নিয়ে আসবেন। এবং হচ্ছে যদি অস্ট্রেলিয়া আসার পরে হচ্ছে আপনার লাইসেন্সিংয়ের যে গাইডলাইন্স আছে অথবা সেফটি রুলস আছে সেগুলো মেনে দেন হচ্ছে ড্রাইভ করবেন। এগুলো আপনার লাইফগুলো সিকিউর করে। দেখা যাচ্ছে যে একটা মানুষ যে অস্ট্রেলিয়া আসছে, তার ফ্যামিলি এর পিছনে অনেক এফোর্ট থাকে এবং হচ্ছে যে আসছে সে সেই অনেক স্বপ্ন নিয়ে একটা মানুষ দেশের বাইরে থেকে আসে অস্ট্রেলিয়াতে। সো সেই স্বপ্নটা যাতে ধূলিসাৎ না হয়, আপনার সামনে অনেক সুন্দর ফিউচার পড়ে আছে। সো আর গাড়ি ড্রাইভ করার সময় কোনো রেসিং না করে এবং যদি প্রপার লাইসেন্সিং প্রসিডিউরটা ফলো করে লাইসেন্স নিয়ে দেন হচ্ছে আমরা ড্রাইভ করি, সেক্ষেত্রে আমাদের অস্ট্রেলিয়ার লাইফটা আরও বেশি স্মুথ হতে পারে। সো আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব অস্ট্রেলিয়াতে ড্রাইভিং করবেন সেফটি রুলস মেনে এবং রোড রুলস মেনে, অস্ট্রেলিয়ার লাইফটা অনেক বেশি স্মুথ হবে। সো এরকম অ্যাক্সিডেন্টের ঘটনা আর বাংলাদেশে মানুষের যাতে ভাগ্যে না হয় অথবা কারো প্রবাসে এসে জীবন চলে যায়, এরকম ঘটনা না ঘটুক। আমরা সবাই সতর্ক হই, সুন্দরভাবে ড্রাইভিং করি এবং নিজের জীবনকে সুন্দর করি এবং সেভ করি। থ্যাংক ইউ সো মাচ।